যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন ইউটিউব শর্ট ভিডিওতে, তো আবার কোনো রকম কপিরাইট প্রবলেম ছাড়াই। হ্যাঁ, এর জন্য ইউটিউবে চলে আসবেন, তারপর প্লাস আইকন যে আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তারপর দেখতেছেন বাম দিকে অ্যাড অপশন আছে, সেই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে, আপনি যেই রিলসটা অর্থাৎ শর্ট ভিডিওটা আপলোড করতে চান সেইটা এখানে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটা এখানে দেখাবে, অটোমেটিক প্লে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবেন। তারপর প্রসেসিং নেওয়ার পর সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে হাতের ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে। ভিডিওটি সিলেক্ট হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, এই অ্যাড সাউন্ড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা বিভিন্ন মিউজিক পেয়ে যাবেন এবং এই সব মিউজিকগুলো আপনার শর্ট ভিডিওতে ব্যবহার করতে পারেন কোনো রকম কপিরাইট ফ্রি প্রবলেম ছাড়াই। আপনি চাইলে এখানে উপর দিকে সার্চ করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী একটা মিউজিক সার্চ করে আপনি দেখতে পারেন। এখানকার যতগুলো মিউজিক আছে আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন, তবে এটা শুধু শর্টস ভিডিওর ক্ষেত্রে, লং ভিডিওর ক্ষেত্রে করা যাবে না। তারপরে এখানে সার্চ করে আপনার পছন্দ মতো মিউজিকটাতে আপনি ক্লিক করতে পারেন। পছন্দ মতো মিউজিক এখানে ক্লিক করে নেবেন। এখন মিউজিকটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে ডান দিকে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্লিক করে দেবেন। তারপর এখানে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম দেখতে পারবেন আপনার ভিডিও টাইটেল লিখতে হবে, আপনার রিলস ভিডিওর যে মূল বিষয়টা আছে সেইটা আপনি এখানে টাইটেল হিসেবে লিখে দিবেন। টাইটেল সংক্ষিপ্ত লিখতে হবে, আমি আমার টাইটেল লিখে দিলাম। তারপর নিচে দেখেন ভিজিবিলিটি ক্লিক করবেন, এটা আপনি এখন আনলিস্টেড করে রাখবেন, পাবলিক করবেন না। তারপর এখানে অডিয়েন্সে ক্লিক করবেন, সিলেক্ট অডিয়েন্স। অডিয়েন্সে ক্লিক করার পর যদি এটা বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস লিখবেন, আর বড়দের জন্য হলে নো। যেহেতু এটা টেক রিলেটেড তার জন্য আমি এটা নো লিখবো, এটা বাচ্চাদের জন্য না, তাই নো। কমেন্ট বক্স অন করে রাখবেন। এরপর এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করবেন। আপনার যদি এই রিলেটেড আরও অন্য কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবেন, আমার নেই তার জন্য আমি দিচ্ছি না। শর্ট রিমিক্সিমে ক্লিক করবেন। তারপর এখানে অ্যালাউ করে দিবেন, শর্ট রিমিক্সিং যেন অ্যালাউ থাকে। তারপর এখানে আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না, সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখে নেবেন। তারপর এখানে লোকেশন আছে, লোকেশনে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার নির্দিষ্ট লোকেশনটা এখানে দিতে পারেন, বাংলাদেশ বা ইন্ডিয়া, আপনি যে দেশ থেকে সেটা দিয়ে দেবেন, অথবা আপনার নির্দিষ্ট একটা লোকেশন দিতে পারেন। তো আমি বলবো লোকেশনটা না দিতেই, না দেওয়াটাই বেটার, কারণ আপনার ভিডিও যেন সব জায়গায় যায়। যেখানে লোকেশন দেবে শুধু সেই এলাকায় নয়, যেন সব জায়গায় আপনার ভিডিওটা যায়, তার জন্য আমি না দেওয়াটাই বেটার মনে করব। সর্বশেষে আপলোড শর্টে ক্লিক করবেন। এখন আপনার শর্ট ভিডিওটা আপলোড হবে। একটু লোডিং নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে। ভিডিওটা যখন ফুলফিল আপলোড হবে তখন আমাদের আরও কিছু কাজ আছে, ওই কাজটা আমরা করব ইউটিউব স্টুডিওতে। এই যে আমার শর্টটা পুরোপুরি আপলোড হয়ে গেছে, এখন আমাদের যে বাকি গুরুত্বপূর্ণ কাজটা আছে সেই কাজটা আমরা করার জন্য চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও হচ্ছে এখন আমাদের মেইন কাজ। আপনার ভিডিওটার বাকি কাজ করার জন্য আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। এখন নিচে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্ট ক্লিক করে আপনার এইমাত্র আপলোড করা ভিডিওটা আপনি দেখতে পারবেন। তো সেই ভিডিওর মধ্যে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি এখানে সব ডিটেলস দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু আনলিস্টেড আছে, অর্থাৎ সবার কাছে পৌঁছাবে না। তো এটাকে আমাদের পাবলিক সহ ভিডিও ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে এবং পাবলিক করতে হবে। তো এগুলো হচ্ছে মূলত আমার ইউটিউব স্টুডিওতে করতে হয়। এরপর আপনার ভিডিওর সবার উপরে একটা পেন আইকন দেখতে পারবেন, এই পেন আইকনে ক্লিক করে আমরা বাকি কাজগুলো এখানে করে নিব। আপনারা পেন আইকনে ক্লিক করবেন। তারপর এখানে যে আপনার ভিডিও টাইটেলটা আছে, টাইটেলটা আমি আমার কপি করে নিলাম, কপি করে এটা ডেসক্রিপশনে পেস্ট করে দিব। কপি করা হয়ে গেছে, এখন আমি ডেসক্রিপশনে এই একই টাইটেলটা পেস্ট করে দেবো এবং আপনারা চাইলে আরও যে এই ভিডিও সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এইখানে ডেসক্রিপশনে বিস্তারিত আলোচনা করে লিখতে পারেন। তো আমার ডেসক্রিপশন লিখেছেন, এখন এখানে ভিজিবিলিটিতে ক্লিক করবেন। আমরা যেটা আনলিস্ট করে রেখেছিলাম এটা এখন পাবলিক করব, তাহলে আমার এই ভিডিওটা সবার কাছে চলে যাবে, এখানে পাবলিক করবেন। এরপরে অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করে আপনার এই শর্ট ভিডিও রিলেটেড যদি আরও অন্য কোনো ভিডিও থাকে এবং আপনি যদি একটা প্লে লিস্ট তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আমার যেহেতু নেই তার জন্য আমি করলাম না। এরপর নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওতে যদি এআই ব্যবহার করে থাকেন, এআই রিলেটেড কোনো ভিডিও ফটো, তাহলে এখানে ইউজ দেবেন, আর না করলে না। আমার নেই তার জন্য আমি নো করলাম। এরপরে সবার নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের ট্যাগ বসাতে হবে। ট্যাগ কি? আপনার ভিডিওকে কী নামে সার্চ করতে পারে সেটা এখানে লিখে দিবেন। আপনার ভিডিও যে বিভিন্ন নামে সার্চ করবে শুধু এখানে এগুলো ট্যাগ হিসেবে লিখে দিবেন। তো আপনি যে ট্যাগ হিসেবে লিখবেন, লেখার পর কম আইকনে আছে ক্লিক করবেন, ট্যাগ হয়ে যাবে। এখানে আপনি আপনার রিলেটেড বেশ কয়েকটা ট্যাগ লিখে দেবেন। ট্যাগ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশনে ক্লিক করে দেবেন। আপনার শর্ট ভিডিওটা কী ক্যাটাগরি এটা দিয়ে দেবেন। আমারটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনার যদি অন্য কোনো হয়ে থাকে তো ওই ক্যাটাগরিটা এখানে শুধু সিলেক্ট করবেন। আর কমেন্ট তো অন করাই আছে। এরপরে আপনি এখানে সব কিছু ঠিকঠাক দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না। সব কিছু চেক করে সবার উপরে দেখতে পারতেছেন ডান দিকে লেখা আছে সেভ, এই সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। এখন আপনার ভিডিওটা সেভ হয়ে গেছে এবং আমাদের ট্যাগ বসানো হয়ে গেছে, পাবলিক করা হয়ে গেছে, ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এখন এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।